নমস্কার, আমি অঙ্কুর। শুরু করছি পলিটিক্স। দুজনেই পোড় খাওয়া, রাজনীতির হাওয়া বুঝতে ভুল করেন না, তাই কি এই সিদ্ধান্ত? কালীঘাট লবির তৃণমূল কংগ্রেসের দুই প্রবীণ মুখকে ঘিরে এবার তীব্র বিতর্ক। একদিকে সমস্ত সাংগঠনিক পদ ছেড়ে সরে দাঁড়িয়েছেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, অন্যদিকে শিলিগুড়ির মেয়র পদে ইস্তফা দিয়েছেন গৌতম দেব। দুজনেই সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত কারণের কথা বললেও রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, দলের খারাপ সময়ে দায়িত্ব ছেড়ে সরে যাওয়াই কি নেতৃত্বের পরিচয়? এই সিদ্ধান্ত কি সংকটের মুখে লড়াই এড়ানোর চেষ্টা? উঠছে প্রশ্ন। প্রশ্নে জ্যোতিপ্রিয় গৌতম, রাজনীতিতে অনুকূল সময়, পদ, ক্ষমতা ও প্রভাবের কেন্দ্রবিন্দুতে থাকা যতটা সহজ, প্রতিকূল পরিস্থিতিতে সংগঠনের পাশে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাওয়া ততটাই কঠিন। আর সেই কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে কালীঘাট তৃণমূলের অন্য পদত্যাগী সহকর্মীদের সঙ্গেই প্রশ্নের মুখে পড়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক বা পালু এবং গৌতম দেব। একদিকে তৃণমূল আমলের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাকালীন সৈনিক হিসেবে পরিচিত এই প্রবীণ নেতা সমস্ত সাংগঠনিক পদ ছেড়ে সরে দাঁড়িয়েছেন। অসুস্থতা অবশ্যই মানবিক সহানুভূতির দাবি রাখে। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি স্নেহের বালুকে দলের জাতীয় কর্মসমিতির সদস্য করেছিলেন। দলের সবচেয়ে কঠিন সময় সেই দায়িত্ব ছেড়ে দেওয়া কি শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি তার নেতৃত্বের দায় এড়ানোর বার্তাও বহন করে? যে সংগঠন তাকে রাজনৈতিক পরিচিতি ও প্রভাবের শিখরে পৌঁছে দিয়েছে, সেই সংগঠনের প্রয়োজনের মুহূর্তে তার সরে দাঁড়ানো অনেক কর্মীর কাছেই হতাশার কারণ হয়ে উঠেছে। দলটা কোথায় যে সেখান থেকে ইস্তফা দিলেন? দলটাই তো ওদের নেই। 4 মের পর থেকে ওদের দলই তো লাটে উঠে গেছে। তাহলে আর নতুন করে দলের বিষয় কি আছে? দল যেখানে নেই সেখান থেকে ইস্তফা, অদ্ভুত ব্যাপার। যাই হোক, দিচ্ছে। আর ইস্তফা দিলে, দলীয় পদ থেকে ইস্তফা দিলে যেসব কর্মফল আছে সেগুলো কি পিছুছাড়া হবে? আইনের সামনে সবাইকেই আসতে হবে। কে কি মল ত্যাগ করছে, মূত্র ত্যাগ করছে, পদত্যাগ করছে, তাতে আমাদের কি যায় আসে? এটা তো হওয়ারই ছিল। ওরা যে এখনো 1.5 মাস ভোটের রেজাল্ট বেরোনোর পর এখনো যে ওদের নিয়ে আলোচনা হচ্ছে, এটাই কি যথেষ্ট নয়? আপনারা কি আশা করেছিলেন ওরা 5 বছর বিরোধী দলের ভূমিকা পালন করবে? এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা, একটু দেরিতে ঘটছে। শীর্ষস্থানীয় নেতা একজন জ্যোতিপ্রিয় মল্লিক, আরেকজন গৌতম দেব। একটা শীর্ষস্থানীয় চোর বলুন, চাল চোর বালু বলুন, গৌতম দেব এবং জ্যোতিপ্রিয় মল্লিক একই দিনে পদত্যাগ করলেন দলে। আলাদা আলাদা দিনে করলে একটু বেশি ফুটেজ পেত। একদিনে করলো কেন? এদের মধ্যেও তালমিল নেই। আলাদা আলাদা দিনে করলো, কারোরই খবরটা ভালো করে হবে না। আলাদা আলাদা দিনে করতে ভালো করে খবর হবে। অন্যদিকে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ইস্তফার সিদ্ধান্ত কম বিতর্ক তৈরি করেনি। উত্তরবঙ্গে ক্রমশ দুর্বল হয়ে পড়া তৃণমূলের হাতে কার্যত শেষ বড় সাংগঠনিক ও প্রশাসনিক ভিত্তি ছিল শিলিগুড়ি পুর নিগম। সেই পরিস্থিতিতে মেয়র পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে অনেকেই কৌশলগত ভুল হিসেবেই দেখছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, রাজনৈতিক সংকটের সময় প্রশাসনিক দায়িত্ব ধরে রেখে লড়াইয়ের বার্তা দেওয়ার বদলে পদত্যাগ বিভ্রান্তি আরও বাড়িয়েছে। মনে করেছি, আমি কারণগুলো ব্যাখ্যা করেছি আপনাদের, যে পরিস্থিতি পরিবেশ যা হচ্ছিল, আমি সেখানে স্বচ্ছন্দ ফিল করছিলাম। আই এম নট অ্যাট অল ফিলিং কমফোর্টেবল। চিঠিটা আমি দেখিনি, কিন্তু যদি কোনো ব্যক্তি, কোনো সিনিয়র নেতা কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে তিনি নিশ্চয়ই তার বিষয়টা বলতে পারবেন। আমার তার সঙ্গে কোনো কথা হয়নি, ফলে আমি কিভাবে তার সম্পর্কে বলব? হ্যাঁ, শুনেছি শিলিগুড়ির মেয়র পদত্যাগ করেছেন, আমি এও শুনেছি। গৌতম বাবুর সঙ্গে তো আমার কোনো কথা হয়নি, তো হওয়ার কথাও না, কিন্তু আমি যেটুকু শুনেছি ওনাকে কাজ করতে দেওয়া হচ্ছিল না, এবং উনি মেয়র হিসেবে কিভাবে কাজ করবেন যেখানে সরকার এবং প্রশাসন তাকে এড়িয়েই একের পর এক কাজ করে যাচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে তিনি অসম্মানিত বা উপেক্ষিত বোধ করেছেন। তার হাতে কোনো কাজ করার অধিকার আসছে না, তাকে এড়িয়ে কাজ হচ্ছে, বা তিনি যেভাবে চাইছেন কাজ করতে পারছেন না, হয়তো সেই কারণে ইস্তফা দিয়েছেন বলেই যেটুকু যা খবর পেয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক ও গৌতম দেব দুজনের রাজনৈতিক যাত্রাপথে দীর্ঘ এবং তাৎপর্যপূর্ণ, কিন্তু রাজনীতির নির্মম বাস্তবতা হলো অতীতের অবদান নয়, সংকটের মুহূর্তে নেওয়া সিদ্ধান্তই শেষ পর্যন্ত নেতার মূল্যায়নের মাপকাঠি হয়ে ওঠে। আর সেই কারণেই তাদের সাম্প্রতিক পদক্ষেপকে ঘিরে প্রশংসার চেয়ে সমালোচনার সুরই এখন বেশি জোরালো শোনা যাচ্ছে। কলকাতা টিভি।